তাদের অন্যান্য যেটা দৈনন্দিন চাহিদা, তাদের জীবন যাপন এবং জীবিকার জীবন ধারণ করবার জন্য যেসব চাহিদা, এটা পূরণ করা কিন্তু সোজা কথা। পেশি শক্তির কারণে নয়, কেবল পেশি শক্তির কারণে একটি রাজনৈতিক দল বড় হয়ে গেছে তাহলে যারা সশস্ত্র দলে পরিণত হবে। আজকে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে, সমস্ত ক্ষেত্রে আজকে ধস নেমেছে, বিপর্যয় নেমেছে, মূল্যবোধের অবক্ষয় সৃষ্টি হয়েছে। এর প্রধান কারণ হচ্ছে রাজনীতিতে যে ত্রুটি বিচ্যুতি দেখা দিয়েছে, নেতৃত্বের মধ্যে যে ত্রুটি বিচ্যুতি দেখা দিয়েছে। সুতরাং আমি আশাবাদী, আজকে আপনারা নেতৃত্বের সমালোচনা করছেন, দুই রকম সমালোচনা করা যায়। একটা ইয়ুথ ফোরামের আজকের এই অত্যন্ত প্রাঞ্জল এবং মত বিনিময় সভা, আলোচনা সমালোচনা এবং ভবিষ্যৎ নেতৃত্বের প্রশ্নে সবশেষে আমাকে দাঁড়িয়ে সবার প্রশংসা করতে হবে, এটাই নিয়ম। তবে তার মধ্যে কিছু সুনির্দিষ্ট জিনিস, যে জিনিসগুলো আমাকে বলার জন্য বেশি অনুপ্রাণিত করছে ভেতর থেকে, সেই জায়গাটা আমি প্রথমেই হোঁচট খেয়েছি। অনুষ্ঠানের আয়োজক যারা এবং বিভিন্ন বুদ্ধিদীপ্ত প্রশ্ন করে এর আগে আমার আগে সম্মানিত বক্তাদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছিলেন। আপনারা দেখুন তো আপনাদের উপস্থিতি আগের মতো আছে কিনা। এবং আপনাকে জানাতে চাচ্ছি যে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত হচ্ছে বাংলাদেশ সরকার এক রাতের মধ্যে বদলি করেছিল ঢাকা থেকে সিলেটে, এবং আমার মা আমার 4 সন্তান নিয়ে খুব বিপদে পড়েছিলেন, ঢাকায় ছিলেন। আমি 52 সালের কথা বলছি। এবং আমার স্ত্রীও পরে জেলে গিয়েছিলেন, পরে তখন তিনি আমার স্ত্রী ছিলেন, পরে স্ত্রী হয়েছিলেন। এই প্রেক্ষিতে আমি বলতে চাচ্ছি যে আপনি টেলিভিশনে মন্তব্য করেছেন এখন আমাদের দ্বিতীয় একটি ভাষা আন্দোলন করার সময় এসেছে। এটা কি আপনি শেখ হাসিনার কোনো সভ্য মন্তব্যের প্রেক্ষিতে করেছিলেন? আপনাকে ধন্যবাদ। আমি এখানে আপনার প্রশ্নের সরাসরি উত্তরের আগে আপনার একটি লেখার উদ্ধৃতি দিতে চাই। আমি আপনার লেখার প্রচন্ড রকম একজন ভক্ত, বলতে পারেন একজন পাগলের মতো ভক্ত। আপনি সাপ্তাহিক জায়গায় দিন যখন প্রকাশ করতেন, সেইখানে বাংলাদেশের সড়ক দুর্ঘটনার উপরে আপনি একটি হিউমার করেছিলেন যে স্বর্গে গিয়ে মসজিদের ইমাম সাহেব দেখলেন সারা জীবনের জন্য বেনামাজি, কোনোদিন নামাজ পড়ে নাই, অজু করে নাই, পাক পবিত্র থাকে নাই, চারিত্রিকভাবে নষ্ট একজন বাস ড্রাইভার, তিনি আছেন 1 নম্বর গ্রেডের স্বর্গে অথবা বেহেশতে, যাই বলেন। আর ওই ইমাম সাহেব আছেন 3য় শ্রেণীর বেহেশতে। তো ইমাম সাহেব ফেরেশতাদের মাধ্যমে অনেক দেন দরবার করে অথবা স্বর্গের দূতদের মাধ্যমে অনেক দেন দরবার করে সৃষ্টিকর্তার কাছে পৌঁছে বললেন, এটা কেমন অবিচার? আমি সারা জীবন এত আপনার নাম নিলাম, এত প্রার্থনা করলাম, আমাকে দিলেন 3rd গ্রেডে, আর ওই চরিত্রহীন সমস্ত চারিত্রিক দোষ যার মধ্যে আছে, কোনোদিন আপনার নাম মুখে নেয়নি, সেই লোকটাকে দিলেন 1ম শ্রেণীর স্বর্গে। তখন সৃষ্টিকর্তার কাছ থেকে জবাব এলো, সৃষ্টিকর্তা ঠিক কাজই করেছেন, তার বিচার কখনো ভুল হয় না। হাজার বিশেষ আমরা একত্রিত হওয়ার চেষ্টা করেছিলাম শান্তির শপথে ধানমন্ডি রবীন্দ্র সরোবরে 24 ঘন্টা অবস্থান ছিল। সেদিন গিয়ে দেখলাম যে জল কামান, র্যাব, পুলিশ, দাঙ্গা পুলিশ, শেষ পর্যন্ত 200 জনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো ধানমন্ডি থানায়। সারা রাত আমাদেরকে সেখানে রাখা হলো এবং সেদিন যে আচরণটা করা হয়েছিল সেখানে মারা হয়েছিল, পিটানো হয়েছিল, অনেক কিছু করা হয়েছিল। আপনি সাহস পেয়েছি এবং আমি জানি এই প্রতিহিংসামূলক রাজনীতি থেকে অবশ্যই বেরিয়ে আসবার জন্য যারা যারা ভূমিকা রাখতে পারেন আপনি তাদের অন্যতম, তাদের সামনের সারিতে আপনি আছেন। এই জন্যই প্রশ্নটা করলাম যে এই প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে আপনারা কতটুকু সমর্থ হবেন এই বিষয়ে আমরা জানতে চাই। এবং আমি শুধু এই কথাই বলবো যে আমরা কিন্তু অবশ্যই একটা সুসম্পর্ক আপনাদের সাথে এখনো বজায় রাখছি। আরো বেশি কড়া কণ্ঠে সেটাকেও নিন্দা জানাবো এবং প্রতিবাদ জানাবো। এবং যারা নির্বাচন কমিশনের যে না ভোটের পদ্ধতি রয়েছে, এমনও তো হতে পারে সেই নায়ের ব্যালটই তরুণ গাড়ি রয়েছে। ধন্যবাদ। বাংলাদেশ ইউথ পার্লামেন্ট আপনাদের ওনাকে টেলিফোনে বলা হয়েছিল এখানে আসার জন্য। আমি এখানে আসা পর্যন্ত নিশ্চিত ছিলাম না কোথায় আসছি, সত্যি কথা বলতে কি, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম যখন আমাকে ফোন করেছিল, আর বেশি বিস্তারিত জিজ্ঞেসও করতে পারিনি। যেহেতু ইয়ুথ ফোরামের কথা বলা হয়েছে, আমি ভাবছি হয়তো আমার সুযোগ হবে বাংলাদেশের ভবিষ্যৎ যারা নিশ্চিত করবে তাদের সামনে নিজেকে উপস্থিত করা আমার দায়িত্ব মনে করে আমি আসলে এখানে আসছি। যাই হোক, এত আলোচনা হয়েছে, বিশেষ করে এখানে ইয়াঙ্গার জেনারেশন পলিটিশিয়ান যারা
তারা অনেক কথা বলেছে, ওইদিকে আমি আর বেশি যাব না। এবং আজকে যে বিষয়বস্তু এম্পাওয়ারমেন্ট, এমপ্লয়মেন্ট, এন্টারপ্রেনারশিপ, আমার মনে হয় সেগুলো অনেকটা অ্যাবসেন্ট থেকে গেছে আর কি। মানে এত বেশি পলিটিক্যাল ফোকাস এবং পলিটিক্যাল প্রক্রিয়ার মধ্যে আমরা চলে গেছি। স্যার আমাদের এই সেশনটা আচ্ছা, এই সেশন পলিটিক্স। এটা পলিটিক্স। আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে আমার জন্য অসুবিধা নেই, ঠিক আছে। তো আমি শুরুতে যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশের রাজনীতিতে যে কথাগুলো বলা হয়েছে আমি ইচ্ছা করে রিপিট করছি না। বাংলাদেশের রাজনীতিতে একটা অন্যতম সমস্যা যেটা আমি মনে করছি সেটা হচ্ছে ইতিহাসকে নিয়ে আমাদের নজরের বাইরে চলে যাচ্ছে। কারণ এটা হচ্ছে, অর্থাৎ আত্মারা বঞ্চিত হচ্ছে। আমাদের জীবন তো প্রায় ব্যাগেজ, এটার ব্যাপারে আপনার ইয়াং জেনারেশন are supposed to fix the country. মানুষের কান ঝালাপালা হয়ে যাচ্ছে ইতিহাসের উপরে। এই বাংলাদেশের জন্ম, বাংলাদেশের পরবর্তী জন্ম, তারপরে এই প্রজন্ম, এই সব দিতে দিতে আসলে দেশ জাতির ভবিষ্যৎমুখী যে চিন্তাধারা, সেখান থেকে আমরা বেরিয়ে আসছি। এখানে করাপশন, এখানে রাজনীতিবিদদের চরিত্র অনেক আলোচনা হয়েছে। এখন এই প্রশ্নটির সম্মুখীন হয়েছি, মোর দেন ওয়ান্স আমি এই প্রশ্নের সম্মুখীন হয়েছি। আলোচনা হচ্ছে, আপনি তো অনেক সুন্দর করে উত্তর দিয়েছেন, কিন্তু আপনারা ক্ষমতা আসলে কি পরিবর্তনটা হবে বাংলাদেশের? পেইনফুল ডিসিশন গুলো দেশ ও জনগণের পক্ষে হতে হবে। এবং আমি যে রিজনিংকে আমাকে মাথায় রেখে এই যে পেইনফুল ডিসিশন গুলো যদি আমরা নিতে পারি, অনেক শক্তিশালী দল হবে আগামীতে। এবং মানে পেইনফুল হলে মনে হবে যে দলটা জনগণের বিরুদ্ধে। এফিশিয়েন্ট, নিউট্রাল, অ্যাকসেপ্টেবল হতো, তাতে নির্বাচন নিয়ে আজকে এত ক্যান্টিকাল প্রশ্ন আসতো না আজকে, তাই না? থ্যাংক ইউ স্যার। এবার আমরা সর্বশেষে একটু শুনে যাচ্ছি 1 মিনিটের জন্য, 2 মিনিটের জন্য আমাদের খন্দকার মাহমুদ স্যারের কাছে। স্যার একটু এরপরে আমরা আমাদের সর্বশেষ আয়োজন আমাদের বার্থডে পার্টি, কারণ ইউথ ফোরাম আমাদের 12 বছর পূর্তি হলো আজকে। তা আমরা কেক কেটে এটাকে সেলিব্রেট করতে চাচ্ছি। স্যারের বক্তব্যের পরপরই আমরা শুরু করব। দিনে মাত্র 2500 এরকম যুবকের আগাম জামিন নিতে হয়েছে হাইকোর্ট থেকে। দেশের অবস্থা তো আমরা দেখতে পাচ্ছি। তবুও রাজনীতি, পৃথিবীর ইতিহাসে যে উন্নয়ন যে কোনো দেশে হয়েছে রাজনীতির মাধ্যমে হয়েছে। রাজনীতি দেশে থাকবে, রাজনীতি আমাদের করতে হবে। আজকে আমার যুবক ভাইরা উৎসাহ উদ্দীপনা নিয়ে যেসব বক্তব্য দিলেন, যেসব সুন্দর সুন্দর প্রশ্ন করলেন, এই প্রশ্নগুলো, এই উৎসাহ যদি তারা আমাদের সমাজ জীবনে, বিশেষ করে যখন নির্বাচন আসে, নির্বাচনের সময় যদি তারা সক্রিয় ভূমিকা রাখেন, যে আমরা এই দেশে একটি সুষ্ঠু রাজনীতি কায়েম করব, আমাদের রাজনৈতিক দলগুলোকে আমরা সুষ্ঠুভাবে যাতে তারা নমিনেশন দেন, সৎ ব্যক্তিকে এবং ভালো ব্যক্তিকে নমিনেশন দেন, এবং তাদেরকে তাদের পিছনে আমরা নিঃস্বার্থভাবে কাজ করব ছিল এজন্য। কিন্তু বাকি সবগুলো সেশন ছিল আমাদের আইসিটির উপরে, গুড গভর্নেন্সের ইস্যু ছিল, আমাদের সোশ্যাল বিজনেস এবং সোশ্যাল মুভমেন্টে আমাদের যুবকরা কীভাবে কাজ করবে। তারপরে আমাদের সেখানে আরও বিষয় ছিল, কিছু ওয়ার্কশপ ছিল, কিছু স্ট্র্যাটেজিক সেশন ছিল এবং নিজস্ব অ্যাকশন প্ল্যান তৈরি হয়েছিল। এবং এগুলো হয়েছিল আসলে দীর্ঘদিনের আমাদের এই যুবকদের শুধুমাত্র যে একটা সেলিব্রেশন করা বা একটা অনুষ্ঠানের মাধ্যমেই সব কিছু শেষ করে দেওয়া, সেটি কিন্তু না। আমরা চেষ্টা করেছিলাম যে যুবকদেরকে যেভাবে আজকে প্রত্যেকটি বক্তা তাদের নিজস্ব অভিব্যক্তির কথা বলেছেন, আগামী দিনের রাজনীতি চর্চার কথা বলেছেন, এবং আমরা স্বীকার করি যে এই ধরনের রাজনৈতিক চর্চা যতটুকু আমরা বলতে পারি, তার যদি কিয়দাংশ যদি পূরণ করতে পারি, তার
যদি অনেক অংশ যদি পূরণ করতে পারি, যেমন মাহিদি চৌধুরী একটি প্রশ্ন করেছিল আমাদের মোয়াজ্জেম হোসেন আলাল ভাইকে, প্রশ্নটি ছিল এই যে আজকে আমরা অনেক বিষয়ে যেমন দুঃখ পাই, যখন 2004 সালে যখন দলের ভারপ্রাপ্ত সাবেক মহাসচিবকে যখন এই ধরনের রাস্তায় অপমান করা হয়, তখন আসলে বিষয়টা আলাল ভাই উত্তর দিয়েছেন, কিন্তু খুব সাদামাটা ভাবে। হ্যাঁ, উত্তর দিয়েছেন সাদামাটা ভাবে। এই জন্যই আমি বলবো যে আলাল ভাই উত্তর দিয়েছেন এই সদাসত্য কথা বলিব, এই ধরনের উত্তর, যে আমরা অবশ্যই নিন্দা জানাই এবং এটার বিরুদ্ধে আমাদের অবস্থান। কিন্তু মূলত বিশ্বজিৎকে যারা হত্যা করেছে তাদের যদি সাইকোলজিক্যাল বিষয়গুলো আমরা যদি দেখি খুব গভীরে, তাদের সাইকোলজিক্যাল স্ট্যান্ডটা ছিল, তারা তাদের আশেপাশে যে ধরনের নেতৃবৃন্দ ছিল, হয় ছাত্রলীগের প্রেসিডেন্ট কিংবা বড় মাপের, তাদেরকে তাদের যোগ্যতা জাহির করার জন্য এই ধরনের একটি দাও চাপাটি দিয়ে পিটিয়ে মানুষ হত্যার মতো বিষয়টি খুব সহজ হয়ে যায়। কেন? রাজনৈতিক যোগ্যতার দৌড়গুলা এমন একটি জায়গায় যেতে হবে, সেইখানে সেই সময় যদি আমাদের সাবেক ওই নেতার কাছে যদি অপমান অপদস্থ করা হয়, আসলে নেতৃবৃন্দ, এটা কোনো ভুল না। কিন্তু মোয়াজ্জেম হোসেন আলাল হয়তো জানেই না যে এই ধরনের কোনো বেনিফিশিয়ারি হচ্ছে উত্তরাধিকার সূত্রের বেনিফিশিয়ারি। অনেক জায়গায় বসে আছে, সেই সুযোগটা, উনি যে সুযোগটা পেয়েছে সেই সুযোগটা কিন্তু তারা পায়নি। তার কারণ সুযোগ তার জন্য সৃষ্টি হয়েছে, এই সুযোগ কিন্তু আরো অনেক ধারের সূত্রে সুযোগ পায় নাই তারাও, আর যারা পেয়েছে সেই দৌড়ে যদি আবার দৌড়িয়ে একটা জায়গায় যাওয়া যায়, সেটা একটা বিষয়। রাজনীতি কিন্তু কঠিন বিষয়, অনেকেই বলেছেন, এটা সত্য। তৃণমূল পর্যায়ে দেখলেই বোঝা যায়, ওয়ার্ড কমিটির যে কোনো বাংলাদেশের যে কোনো ওয়ার্ড কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়া কেন্দ্রীয় কমিটির অনেক বড় পদের চেয়ে অনেক বেশি কঠিন। তার কারণ হচ্ছে তারা নেতৃত্বের দৌড়ের জায়গাটাই নির্ধারণ করে নিয়েছে, তারা সেই পাটগ্রাম কিংবা অন্য কোনো গ্রামের কোনো ওয়ার্ডের একটা নেতৃত্ব দিবে, সে কারণেই তাদের কাছে তাদের দৌড়ের জায়গাটা সেখানে। অতএব আমরা এতক্ষণ যে সকল ব্যক্তিদের কাছ থেকে শুনেছি, আমরা তাদেরকে একটু এখন ক্রেস্ট দিয়ে একটু সম্মানিত করতে চাই, তাদেরকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করতে চাই। এই জন্যই যে তারা সৌভাগ্যবান একদিকে যে আমাদের সর্বশেষ অনুষ্ঠানে তারা এসেছেন, 2-3টি অনুষ্ঠান এক হয়ে গিয়েছে। কেন? আমাদের 2-3টি অনুষ্ঠান এক জায়গায় এসে পৌঁছেছে, একটা কেন্দ্র, সেটা ভালো হয়েছে একদিকে আমি বলবো। তার কারণ এত বেশি অনুষ্ঠানগুলো আসলে একসাথে করাটা খুব কঠিন ব্যাপার। অনেক 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 সভাপতি হিসেবে আমি জানি যে আমরা যে কষ্ট করে 500টি উপজেলাকে কভার করতে পেরেছি, সেই 500টি উপজেলাতে আমাদের প্রতিনিধি প্রত্যেকে এসেছে। সম্মানিত করবার জন্য খন্দকার মাহমুদ স্যার, খন্দকার মাহমুদ হোসেন মাহমুদ চৌধুরী স্যার, আপনাদের একটু জোরে হাততালি দিতে হবে। এবার প্রেসিডেন্ট সম্মান জানানো হবে আন্দালি রহমান পার্থ। ভাই এদিকটা প্লিজ। এবার প্রেসিডেন্ট সম্মান জানানো হবে মারুফ কামাল চৌধুরী। প্রেসিডেন্ট সম্মান জানানো হবে কাজী জয় সিং। ধন্যবাদ সবাই।
Happy birthday to Youth Forum. সবাইকে অসংখ্য ধন্যবাদ। Youth Forum-এর পতাকা উঠবে। এইদিকে নেন, এইদিকে নেন, এইদিকে নেন, এইদিকে নেন, এইদিকে নেন, এদিকে নিয়ে নেন, এই যে পতাকা উঠতেছে। এদিকে একটু ক্যামেরাটা নিয়েন, পতাকা উঠতেছে, একটু এটা দেন। হ্যাঁ, নিতে We are Youth Forum. 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 We wanna We wanna change. Youth means power. Youth means power. Youth means power. We wanna change. We are change. We are Youth Forum. We are Youth Forum. Thank you. অজস্র পরিশ্রম করে আজকে এই অনুষ্ঠানটা সবার জন্য। ধন্যবাদ নাহিদকে এত সুন্দর একটি ডকুমেন্টারি তৈরি করার জন্য। ধন্যবাদ শুভ, আদনান, তনয়, নিবিড় সবাইকে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এসেছেন। আপনারাই আসলে আমাদের শক্তি, আপনারাই আমাদের অনুপ্রেরণা। দেশের বিভিন্ন উপজেলা থেকে যারা আপনারা এসেছেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে আমাদের যারা প্রতিনিধিরা এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন, তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। ধন্যবাদ সিরিজ প্রেমের সকল বন্ধুদেরকে যারা অনেক কষ্ট করেছেন আমাদের এই অনুষ্ঠানটাকে সম্পূর্ণ করার জন্য। ধন্যবাদ সাংবাদিক ভাই বোনদেরকে। আসলে কাউকে কাউকে ধন্যবাদ দিব, মানে ভাষা খুঁজে পাচ্ছি না। ধন্যবাদ আসলে সবাই আছে। সবাই একটু পেছনে যাবেন। অন্তরা লিজান ভাই, তারপর হচ্ছে আকবর ভাই, ওনাদের নেতৃত্বে সার্টিফিকেট দেওয়া হবে। সবাই